ভাবতে পারবে একটা মানুষ নিজের অজান্তেই তুমি যা বলবে সেটাই করছে, হাসছে, কাঁদছে, রাগ করছে, সবটাই তোমার কথায়, অথচ সে বুঝতেই পারছে না তোমার কথার সুতোয় ওর মনের পুতুল কথা বলছে, হাসছে, খেলছে। এই জিনিসটা যদি তুমি শিখে ফেলো তবে সেই মানুষটা তোমাকে ভুলতেই পারবে না। দিনের শেষে তোমার কথাই তার মাথায় ঘুরবে, আর এটা একেবারেই সম্ভব সিক্রেট ডার্ক সাইকোলজি দিয়ে। আজ আমি তোমাদের বলবো সেই গোপন কৌশল যা ব্যবহার করলে তুমি কারো মনের দরজা খুলতে পারবে, না জানিয়ে, না বুঝিয়ে, একদম নিঃশব্দে। সে বুঝতেই পারবে না কিভাবে তোমার প্রেমে, তোমার কথায়, তোমার ইশারায় জীবন চালাচ্ছে, আর তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। ভিডিওর শুরুতেই একটা ঘটনার কথা বলবো যা তোমাকে সাবধানও করবে আর শেখাবে কিভাবে কারা তোমার সাথেও এই খেলাটা খেলছে। শেষ পর্যন্ত থাকো, কারণ আজকের এই ভিডিওটা হতে পারে তোমার জীবনের গেম চেঞ্জার। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্টে তোমাদের নিজেদের প্রবলেম লিখতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। আজকে তোমাদের একটা কথা বলবো, শোনার পর গা কাঁটা দিয়ে উঠবে। একটা ছেলেকে ওর প্রিয় মানুষটা এমনভাবে চালনা করত যে সে বুঝতেই পারত না আসলে ওর মনটা কার হাতে। সে হাসত, কাঁদত, রাগ করত, সবটাই ওই লোকটার ইশারায়। আর শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পড়ল যেখান থেকে বের হওয়া কঠিন। এই ঘটনা তোমার আমার চারপাশেই হচ্ছে, শুধু আমরা বুঝতে পারছি না। আজকের ভিডিওটা শুধু কি কি করতে হবে সেটাই বলবো না, বরং একটা বাস্তব ঘটনা দিয়ে শুরু করব আর শেষ করব। দেখাবো কিভাবে কেউ তোমার মনের ভিতরে ঢুকে পড়ছে আর তুমি টেরই পাচ্ছ না। কিভাবে বুঝবে, কিভাবে বাঁচবে, আর কিভাবে বিপদটা আগে থেকে বুঝে নিজের মনটা বাঁচিয়ে রাখবে। একদম এক্সক্লুসিভ, তাই শেষ পর্যন্ত শুনে নিও, কারণ এই ভিডিওটা তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় সাবধান বার্তা হতে পারে। শুরু করব এক সত্যি ঘটনা দিয়ে। সে তাকে একটিবার দেখেছিল, ব্যাস মাথার ভিতর একটাই নাম বাজতে লাগলো, রিয়া। রাত দিন, ঘুম, স্বপ্ন, সবখানে শুধু ওই মুখ। কিন্তু সে জানে না ভালোবাসা একতরফা হলে সেটা যন্ত্রণার। তাই সে ঠিক করলো এই প্রেম একদিন প্রেমে পাগল হয়ে ফিরবে, কিন্তু সরাসরি নয়। ডার্ক সাইকোলজির খেলায় মন, মস্তিষ্ক আর অনুভূতির অদৃশ্য দাবার ছক সাজিয়ে রাজ ২৬ বছর বয়সী, শান্ত, একটু চুপচাপ, কিন্তু অজানা এক অবসেশনে ভুগছে রিয়াকে নিয়ে। রিয়া জানেই না, কিন্তু রাজ প্রতিদিন ওর রুটিন জানে। কোন চা খায়, কোন বই পড়ে, কোন গানে কান্না চাপে। রাজ জানে কোনো অনুভবকে প্রেমে পরিণত করতে হলে আগে তার মনোযোগ দখল করতে হবে। এক, আবেগের দরজায় ধাক্কা দাও। একদিন রিয়া স্ট্যাটাস দিল, কেউ যদি আমার দুঃখটা একটু বুঝতো। রাজ সেই দুঃখে নিজের ছায়া ফেলল। ইনবক্সে গিয়ে লিখল, কেউ দুঃখ দেখাতে চায় না, কিন্তু কেউ না কেউ সব দেখে। রিয়া থমকে গেল। ২, সেই গান, সেই কবিতা, সেই সিনেমা যা ওর মনের ভিতরে আলোড়ন তোলে, হঠাৎ ওর সামনে এনে দাও। একদিন রিয়ার ফেভারিট পুরনো গান ওর ইনবক্সে পৌঁছালো। ৩, কমন ইমোশনাল ট্রিগার্স ব্যবহার করো। আচ্ছা, তোর জীবনেও কি এমন কেউ ছিল যাকে ছাড়তে হয়েছিল? উত্তর এলো, মনের দরজা একটু খুলে গেল। ৪, রাজ রিয়াকে এমন কিছু সময়ে মেসেজ করত যখন ও একা, ভেঙে পড়া বা নিঃসঙ্গ, যেমন রাত ১২টা, ভাঙা গানের মতো মন, আর তখনই একটা মেসেজ, আজকে মন খারাপ, কথা বলবি একটু। ধীরে ধীরে সেই রাতে সে অপেক্ষা করত রাজের। ৫, রাজ নিজেকে একটা সেফ জোন হিসেবে গড়ে তুলল। রিয়া যখন কারো সাথে ঝগড়া করত, রাজ হতো ওর একমাত্র শান্তির মানুষ। ৬,
রাজ ধীরে ধীরে রিয়ার মতো কথা বলতে শুরু করলো। ওর কথা, টোন, ভাবনা, পছন্দ সবই রিফ্লেক্ট করতে লাগলো। তুই তো আমার মতোই ভাবিস। এই লাইনটাই আসল ট্রিগার। 7, সাজানো হঠাৎ দেখা। রাজ এমনভাবে রিয়ার আশেপাশে ঘোরাফেরা করত যেন কাকতালীয় মনে হয়। মন বলে, দূর, এতবার কিভাবে দেখা হচ্ছে, কিন্তু অবচেতন মন বোঝে ও তো আমার চারপাশেই। 8, রাজ মাঝে মাঝে হঠাৎ দূরে সরে যেত। 2 দিন 3 দিন রিয়া অনুভব করত কোথায় গেল সে। তখন সে নিজেই খোঁজ করত। এটা হলো ইমোশনাল উইথড্রল টেকনিক। এক ধাক্কা পিছিয়ে গেলে মানুষ তোমার দিকে ছুটে আসে। 9, কখনো জানিয়ে দাও তুই অনেক স্পেশাল, আবার হঠাৎ করে চুপ। এর নাম কনফিউশন হুক। ও বুঝতে পারবে না রাজ কি চায়, তাই ভাবতেই থাকবে। 10, রাজ মাঝে মাঝে বলতো, তুই আমার কথা ভাবিস না, ঠিক আছে? এবং এই বাক্যটাই রিয়ার মাথায় সারাদিন ঘুরত, মানে নেগেটিভ স্পেস তৈরি করে মন দখল করা। 11, রাজ সবসময় বলতো, তুই যা ভাবিস তার চেয়ে অনেক বেশি তুই। রিয়ার আত্মবিশ্বাস বাড়ে আর সে রাজকেই বিশ্বাস করে। 12, নিজের দুর্বল দিক একটু দেখাও, যেন সে বাঁচতে চায়। হঠাৎ রাত 3টে রাজ বলল, আজ আমারও মন খারাপ। রিয়া বলল, বলো, আমি আছি। 13, রিয়া আজ রাজের কথা ভাবছে, কারণ রাজ ধীরে ধীরে ওর ভিতরে ঢুকে গেছে। 14, সে বুঝতেই পারছে না কে কখন ওর মনের রিমোটটা হাতিয়ে নিল। একটা সন্ধ্যায় আমি বসেছিলাম কলকাতার এক পুরনো ক্যাফেতে। হঠাৎ এক অচেনা ব্যক্তি এসে বললেন, আপনি কি জানেন মানুষের মন নিয়ন্ত্রণ করা যায়? আমি অবাক হয়ে তাকালাম। তিনি হাসলেন। ডার্ক সাইকোলজি জানেন? সেই মুহূর্ত থেকে শুরু হলো এক রহস্যময় যাত্রা। ডার্ক সাইকোলজির 23টি কৌশল। 1, গ্যাস লাইটিং। কেউ যদি বারবার তোমাকে বলে তুমি ভুল দেখছো বা তোমার মনে হচ্ছে এটা, তাহলে সাবধান, এটা গ্যাস লাইটিং এফেক্ট, যেখানে তোমাকে নিজের বাস্তবতা নিয়ে সন্দেহ করানো হয়। 2, লাভ বম্বিং। প্রথমে অতিরিক্ত ভালোবাসা, তারপর হঠাৎ দূরত্ব, এটাকে লাভ বম্বিং বলে। একটি কৌশল যেখানে তোমাকে আবেগগতভাবে নির্ভরশীল করে তোলা হয়। 3, নির্জনতা সৃষ্টি। তোমাকে বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় যাতে তুমি শুধুমাত্র তার উপর নির্ভরশীল হও। 4, ভয় দেখানো। তুমি যদি এটা না করো তাহলে খারাপ কিছু হবে, এই ধরনের হুমকি দিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করানো হয়। 5, অপরাধ বোধ জাগানো। তোমাকে এমনভাবে বোঝানো হয় যে তুমি যদি তাদের কথা না শোনো তাহলে তুমি একটি খারাপ মানুষ। 6, নীরবতা। তোমার সাথে কথা না বলে তোমাকে মানসিকভাবে শাস্তি দেওয়া হয়। 7, নকল সহানুভূতি। তারা এমনভাবে আচরণ করে যেন তারা তোমার মঙ্গল চায়, কিন্তু আসলে নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করছে। 8, আত্ম অবমূল্যায়ন। তোমাকে বারবার বলা হয় তুমি কিছুই পারো না, যাতে তুমি আত্মবিশ্বাস হারাও। 9, ভবিষ্যতের স্বপ্ন দেখানো। তারা তোমাকে ভবিষ্যতের মধুর স্বপ্ন দেখাবে, কিন্তু বাস্তবে কিছুই করবে না। 10, দায়িত্ব চাপানো। তাদের সমস্যার জন্য তোমাকে দায়ী করা হয় যাতে তুমি সবসময় অপরাধ বোধে ভোগো। 11, আত্ম আবেগীয় সংক্রমণ। তাদের আবেগ তোমার উপর প্রভাব ফেলে, তুমি না চাইলেও তাদের মতো অনুভব করতে থাকো। 12, আবেগীয় ব্ল্যাকমেল। তুমি যদি এটা না করো আমি কষ্ট পাবো, এই ধরনের কথা বলে তোমাকে বাধ্য করা হয়। 13, আত্ম অবহেলা। তারা তোমাকে এমনভাবে বোঝায় যে তুমি তাদের ছাড়া কিছুই না। 14, সময়সীমা চাপানো। এখনই সিদ্ধান্ত নাও, এই ধরনের চাপ দিয়ে তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। 15, মিথ্যা প্রতিশ্রুতি। তারা তোমাকে মিথ্যে আশ্বাস দেবে যা কখনো পূরণ হয় না। 16, আত্মপরিচয় মুছে ফেলা। তারা তোমাকে এমনভাবে পরিবর্তন করে যাতে তুমি নিজের পরিচয় হারিয়ে ফেলো। 17, আত্মনির্ভরতা নষ্ট করা। তোমাকে বোঝানো হয় তুমি তাদের ছাড়া কিছুই করতে পারবে না। 18, তারা তোমাকে ছোট করে দেখে যাতে তুমি নিজেকে তুচ্ছ মনে করো। 19, তোমাকে এমনভাবে বোঝানো হয় যাতে তুমি সবসময় ভুল বোঝো, আত্মসন্দেহ সৃষ্টি করো। 20, আত্মনিয়ন্ত্রণ কেড়ে নেওয়া।
তারা তোমার জীবনের সব সিদ্ধান্ত নিজেরা নিতে চায়। 21 আত্ম আবেগীয় নির্ভরতা তোমাকে এমনভাবে আবেগগতভাবে নির্ভরশীল করে তোলে যাতে তুমি তাদের ছাড়া কিছুই ভাবতে না পারো। 22 আত্মভয় সৃষ্টি তারা তোমাকে এমনভাবে ভয় দেখায় যাতে তুমি সবসময় আতঙ্কে থাকো। 23 আত্মনিয়ন্ত্রণের ভান তারা তোমাকে বোঝায় তুমি সবকিছু নিয়ন্ত্রণে রাখছো, কিন্তু আসলে তারা তোমাকে নিয়ন্ত্রণ করছে। এই কৌশলগুলি শিখে তুমি যদি কারো মন নিয়ন্ত্রণ করতে চাও তাহলে থামো। এগুলি ব্যবহার করে তুমি হয়তো সাময়িক লাভ পাবে, কিন্তু দীর্ঘমেয়াদে সম্পর্ক নষ্ট হবে। বরং এই কৌশলগুলি চিনে নিয়ে নিজেকে রক্ষা করো এবং সুস্থ সম্পর্ক গড়ে তোলো। তুমি কি কখনো এমন কারো মুখোমুখি হয়েছ যারা এই কৌশলগুলি ব্যবহার করছে? তোমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো। সচেতনতা ছড়িয়ে দাও যাতে সবাই সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারে। নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। ডার্ক সাইকোলজি শুধু কৌশল নয়, এটা এক অনুভবের খেলা যা মনের অজান্তেই খেলে ফেলা যায়। কিন্তু বন্ধুরা, এই খেলা যেমন প্রেম জাগাতে পারে তেমনি সম্পর্ক নষ্ট করতেও পারে। কেউ যদি সত্যিকারের ভালোবাসে তাকে প্রভাব নয়, বরং বুঝে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সাইকোলজি। তুমি যদি সত্যিকারের প্রভাব ফেলতে চাও তবে মানুষের মন নয়, হৃদয় জয় করো। ডার্ক সাইকোলজি হতে পারে একটি হাতিয়ার, কিন্তু ভালোবাসা হলো সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। তোমার মতামত জানাও। প্রেম মানেই কি মন নিয়ন্ত্রণ, না মন ছেড়ে ভালোবাসা? কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।